ওয়েলকাম টু বিনোদন ইউনিভার্স। বিনোদন ইউনিভার্সে আপনাদেরকে স্বাগতম। ডার্ক ওয়ার্ল্ডে অভিনয়ের জন্য ঢাকায় কৌশানী মুখার্জি, বিস্তারিত জানিয়ে দিব। ব্যক্তিগত কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর এ সিনেমার নায়িকা হিসেবে পরিমণির নাম শোনা গেলেও শেষ পর্যন্ত শোনা গেল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি নাম লিখিয়েছেন এই সিনেমায়। পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। অল্প সময়ের ক্যারিয়ার হলেও খুব দ্রুতই পরিচিতি পেয়েছেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন। এবার ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকা এসেছেন তিনি। অবশ্য এক সাক্ষাৎকারে ডার্ক ওয়ার্ল্ড সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান জানান তিনি পরিমণির ভক্ত, তাই এই সিনেমায় প্রথমে পরিমণিকেই চেয়েছিলেন তিনি। পরিমণি রাজি না হওয়ায় এরপর ডাকা হয় মাহিকে। এমন বক্তব্য মাহির কানে পৌঁছাতেই অভিমান হয় মাহির, কারণ এ বিষয়ে মাহিকে কিছুই জানানো হয়নি। তাই দ্রুত ব্যক্তিগত কারণ দেখিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান মাহি। তাই ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় অভিনয়ের জন্য ভারতীয় অভিনেত্রী কৌশানী মুখার্জিকে চূড়ান্ত করা হয়। আর ডার্ক ওয়ার্ল্ডের কৌশানীর চুক্তিবদ্ধ হওয়ার খবর আসতে না আসতে জানা গেল তিনি ঢাকা এসেছেন। সংবাদ মাধ্যমে খবর জানা গেছে, সম্প্রতি একটি ফ্লাইটে ঢাকায় আসেন কৌশানী। বিমানবন্দরে থেকে তিনি যান একটি 5 তারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে অংশ নেন ডার্ক ওয়ার্ল্ডের শুটিংয়ে। এ সিনেমায় কৌশানী মুখার্জিকে দেখা যাবে পুলিশ চরিত্রে। কৌশানী মুখার্জি ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী। পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 2015 সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এরপর 2021 সালে বাংলাদেশের প্রিয়ার এ সিনেমায় অভিনয় করেন তিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বিনোদন ইউনিভার্সের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।